মেঘলা, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু গত ঘন্টায় দেখিয়েছিলাম সবজির বাজারটা। আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি একটু শুকনো বাজারে, যে বাজার রয়েছে সেই বাজারে। আমি এই বাজারে যদি চিত্রটা দেখাতে চাই, এই বাজারে কিন্তু ওই পরিমাণে আমরা বিক্রেতা দেখতে পাচ্ছি না। কারণ বাজারে কিন্তু থেমে থেমে বৃষ্টি আসছে। রাজধানী সহ রাজধানীর বাইরে বেশ কিছু অঞ্চলে কিন্তু আজ ভারী বৃষ্টি হচ্ছে বলেও আমরা জানতে পেরেছি। এই তো সে প্রভাব কিন্তু বাজারে এসে পড়েছে, কারণ সরবরাহ কম থাকার কারণে বাজারের সব ধরনের সবজি কিন্তু আজকে আমরা দেখেছি যে 10 থেকে 15 টাকা 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এবং আজ আমরা এই শুক্র বাজারে এসে কিন্তু দেখেছি যে পোলার চাল গত সপ্তাহের তুলনায় কিন্তু 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে, এবং সব ধরনের চাল কিন্তু এখন কেজিতে 1 টাকা 2 টাকা কমেছে। শুধু পোলার চালের দামটাই আমরা দেখেছি যে হচ্ছে 20 টাকা পর্যন্ত কেজি প্রতি দাম বেড়েছে। এবং বাজারে যেহেতু এই কারণ বাজার একটি সবচেয়ে বড় বাজার রাজধানীর মধ্যে, সেই তুলনায় এই বাজার কিন্তু এখন ভোগান্তিটা বেশি বলেই সবাই বলছিল। কারণ এই বাজারে বেশিরভাগ জায়গাতেই কিন্তু আজ পানিতে তুলে গিয়েছে, যার কারণে ব্যবসায়ীরা কিন্তু বলছে যে তারা একে তো সরবরাহ কম থাকার কারণে তারা সবজি কম পাচ্ছে, এবং দ্বিতীয়ত কাস্টমার কম থাকার কারণে কিন্তু তারা হচ্ছে বিক্রি করতে পারছে না। তো এই ছিল কিন্তু আমার কাছে রাজধানী থেকে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব গাজীপুরে, জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, আপনি জানাবেন গাজীপুরের এখন বাজারের পরিস্থিতি কেমন? ধন্যবাদ মামুন। আসলে আপনি যেমনটি জানিয়েছেন, আমি রয়েছি গাজীপুরের একটি কাঁচা বাজারে। আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিস রয়েছে, শাক সবজি এবং কাঁচা বাজার রয়েছে, সেগুলো কিন্তু আসলে সাধারণ ক্রেতা যারা রয়েছে তারা যেমনটি বলছেন যে আসলে একটু দাম বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা সবজি এবং আলু, রসুন, পেঁয়াজ, আদা যে জিনিসগুলো রয়েছে নিত্য প্রয়োজনীয়, সেগুলোর দাম কিন্তু বেড়েছে, এবং কিছু কিছু সবজির দাম কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে, এবং কিছু কিছু সবজির দাম অপরিবর্তিত রয়েছে। আমি যদি একটু দেখাই যে গাজীপুরে যে বিভিন্ন যে কাঁচা বাজার রয়েছে, সেই কাঁচা বাজার গুলোতে কিন্তু আসলে বেগুন আগের বা গত সপ্তাহে ছিল 60 টাকা কেজি, এই সপ্তাহে কিন্তু আসলে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং শসা যেটি ছিল 60 টাকা কেজি, এবং এই সপ্তাহে কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, পটল, গাজর, কাঁচামরিচ সব বিভিন্ন সবজির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে রয়েছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, এবং এগুলোর দামও কিন্তু আসলে কিছু বেড়েছে এবং কিছু অপরিবর্তিত রয়েছে। এবং সাধারণ ক্রেতা যারা রয়েছে তারা যেমনটি বলছিলেন যে কিছু কিছু যে সবজির দাম রয়েছে, সেগুলোর দাম বৃদ্ধির কারণে কিন্তু আসলে ক্রেতাদের আসলে খুব প্রকাশ করছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে অতি বৃষ্টির কারণে দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে কিন্তু সবজির দাম এবং কাঁচা বাজারের যে দাম রয়েছে, সেইগুলোর দাম কিন্তু বাড়তে পারে, সাধারণ বিক্রেতারা এমনটি কিন্তু বলছেন। তবে এখন পর্যন্ত কিছু কিছু জিনিসের দাম বৃদ্ধি রয়েছে এবং কিছু কিছু জিনিসের দাম অপরিবর্তিত রয়েছে, এবং সাধারণ ক্রেতারা কিন্তু তারা কিন্তু ক্রয় করছে এবং তারা কিন্তু খুব প্রকাশ করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কাঁচা বাজারের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মেঘলা। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।